দেখো তাহলে এটা গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং আলোচনা করছি, এ মার্চেন্ট অ্যান্ড এ রবার। তার গল্পটার নামটা কি? মার্চেন্ট অ্যান্ড এ রবার। এটা রয়েছে ক্লাস 7-এর কত নম্বর পাতায়? 42 নম্বর পাতায়। ঠিক আছে, দেখো কিভাবে প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা সেন্টেন্স তৈরি করে একটা স্টোরি রাইটিং লিখছি, সেইটাই ক্লাসে তোমাদেরকে শেখাবো। দেখো প্রথমে লেখা আছে মার্চেন্ট, প্রথম পয়েন্টটা কি রয়েছে? মার্চেন্ট। তাহলে এই মার্চেন্ট থেকে আমরা কি সেন্টেন্স লিখলাম? ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মার্চেন্ট ইন এ টাউন। এক সময় এক শহরে এক ধনী ব্যবসায়ী বা এক ব্যবসায়ী বাস করতো। তাহলে মার্চেন্ট থেকে কি লিখলাম? ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মার্চেন্ট ইন এ টাউন। এক সময় এক শহরে এক ব্যবসায়ী ছিল। দিয়ে একটা এক্সট্রা লাইন লিখলাম, হি ওয়াজ ভেরি রিচ, সে ছিল খুব ধনী। এবার তারপরে সেকেন্ড পয়েন্ট রয়েছে, দেখো গোয়িং হোম থ্রু ফরেস্ট। তাহলে কি দেখা আছে? পয়েন্টটা রয়েছে গোয়িং হোম থ্রু ফরেস্ট, জঙ্গল থেকে বাড়ি আসছিল। আমরা কি লিখলাম? ওয়ান ডে হি ওয়াজ গোয়িং হোম থ্রু এ ফরেস্ট। তাহলে কি যোগ করলাম? ওয়ান ডে হি যোগ করলাম। তাহলে ওয়ান ডে হি ওয়াজ গোয়িং হোম থ্রু এ ফরেস্ট, একদিন জঙ্গল দিয়ে বাড়ি আসছিল। তারপরের পয়েন্টে কি রয়েছে? তারপরের পয়েন্ট রয়েছে হ্যাজ ব্যাগ ফুল অফ মানি। তো আমরা কি করলাম? গল্প সবসময় পাস্ট টেন্সে লিখতে হয়। তাহলে এই যে হ্যাজের পাস্ট হচ্ছে হ্যাড, হি হ্যাড এ ব্যাগ ফুল অফ মানি। তার একটা ব্যাগ ছিল, ব্যাগ ভর্তি টাকা ছিল। গল্প মানে প্রত্যেকটা ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম। যেমন দেখো এখানে লিভড করেছি পাস্ট ফর্ম, ওয়াজ করেছি পাস্ট ফর্ম, হ্যাড করলাম পাস্ট ফর্ম। প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ভার্বকে পাস্ট ফর্ম করে করে করতে হবে। তাহলে এখানে পয়েন্ট ছিল কি? হ্যাজ ব্যাগ ফুল অফ মানি, কি লিখলাম? হি হ্যাড এ ব্যাগ ফুল অফ মানি। এবার দেখো তারপর কি রয়েছে? রেন ফলস, বৃষ্টি নামলো। তো সেটাই লিখলাম সাডেনলি দ্য স্কাই বিকাম ক্লাউডি। এটা এক্সট্রা লাইন লিখলাম যে হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হলো। ইট স্টার্টেড টু রেন হেভিলি, জোরে বৃষ্টি হতে শুরু করলো। এই যে রেন ফল, ওই পয়েন্টটাকে বাড়িয়ে লিখলাম ইট স্টার্টেড টু রেন হেভিলি, জোরে বৃষ্টি হতে শুরু করলো। তারপরের পয়েন্টে কি রয়েছে? গেটস ওয়েট, সেটাই লিখলাম দ্য মার্চেন্ট গট ওয়েট বিকজ অফ দ্য রেন ওয়াটার, বৃষ্টির জলে ব্যবসায়ী ভিজে গেল। ওইটুকু পয়েন্টটাকে বড় করে দিলাম। গেট ওয়েটটাকে কি লিখলাম? দ্য মার্চেন্ট গট ওয়েট বিকজ অফ রেন ওয়াটার, বৃষ্টির জলে ব্যবসায়ী কি হলো? ভিজে গেল। তারপরের পয়েন্টটা এ রোবার কাম, তো সেইটা আবার লিখি দেখো অ্যাট দ্যাট টাইম এ রোবার কেম ইন ফ্রন্ট অফ দ্য মার্চেন্ট। সেই সময় ওই ব্যবসায়ীর কাছে একটা ডাকাত এসে উপস্থিত হলো। রোবার মানে ডাকাত, তো গল্পের নামটাই বলেছি মার্চেন্টের রোবার, একটা ব্যবসায়ী এবং ডাকাত। তাহলে ডাকাত এসে উপস্থিত হলো। ডাকাতের কাছে একটা গান ছিল, তাহলে কি করলো? হি পয়েন্টেড এ গান অ্যাট দ্য মার্চেন্ট, সে ওই ব্যবসায়ীর দিকে কি করলো? একটা বন্দুক তাক করলো, বন্দুকটা নিয়ে তাক করলো। দে শুট, শুট মানে গুলি করা। দেন হি বিগান টু শুট, তারপরে গুলি করতে শুরু করলো। কিন্তু গুলি তো করলো ঠিকই আছে, কিন্তু ব্যবসায়ী মরলো না, আনহার্ট। তাহলে কি লিখলাম? দেন হি বিগান টু শুট, সে গুলি করতে শুরু করলো। বাট এখানে রয়েছে বাট দ্য মার্চেন্ট ওয়াজ আনহার্ট, কিন্তু ব্যবসায়ী কোনো ক্ষতি হলো না, কোনো আহত হলো না। কেন আহত হলো না? বিকজ দ্য গান পাউডার গট ওয়েট ডিউ টু দ্য রেন, কারণ কি হয়েছে? ওই বন্দুকের যে গান পাউডারটা ভিজে গেছে, সেই জন্য গুলি আর বেরোয়নি। যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে গান পাউডার ভিজে গেল, গান পাউডার ভিজার জন্য কি হলো? গুলি আর বেরোলো না। তাহলে বিকজ কেন সে বেঁচে গেল না? এই যে দ্য গান পাউডার গট ওয়েট ডিউ টু রেন, বৃষ্টির কারণে গান পাউডার ভিজে গেছিল। তারপরের পয়েন্টটা দেখো কি লেখা আছে? লেখা রয়েছে দেখো ওয়েট গান পাউডার, সেটা লিখলাম। আর লাস্টের পয়েন্ট রয়েছে মার্চেন্ট থ্যাঙ্কস গড ফর রেন, একটা লাইন এক্সট্রা লাইন অ্যাড করলাম। দ্য মার্চেন্ট আন্ডারস্টুড দ্যাট দ্য রেন সেভড হিজ লাইফ, ব্যবসায়ী বুঝতে পারলো যে বৃষ্টি তার জীবন বাঁচালো। বৃষ্টির জন্য একটু আগে ওই বৃষ্টিকে গালমন্দ করছিল। ঠিক আছে, এই যে দেখো এখানে কি লেখা আছে? হি বিগান টু কাস্ট দ্য রেন, এখানে পয়েন্টটা ছিল এই যে কাস্ট দ্য রেন, হি বিগান টু কাস্ট দ্য রেন, সে বৃষ্টিকে গালমন্দ করছিল বা বৃষ্টিকে ব্লেম করছিল। তো এখন আবার কি করছে? দ্য মার্চেন্ট আন্ডারস্টুড দ্যাট দ্য রেন সেভড হিজ লাইফ, ব্যবসায়ী বুঝতে পারলো যে বৃষ্টি তার জীবনটা বাঁচালো, বৃষ্টি হয়েছিল বলে সে বাঁচিয়ে ঘর গেল। দ্য মার্চেন্ট থ্যাঙ্ক গড ফর রেন, মার্চেন্ট কি করলো? ভগবানকে ধন্যবাদ জানালো যে না, বৃষ্টি হওয়ার জন্য ধন্যবাদ। তাহলে এই যে বৃষ্টি হয়ে গেছিল, ভিজে গেছিল বলে প্রথমে কি করছিল? প্রথমে ভগবানকে কাজ করছিল, এখন ভগবানকে আবার ধন্যবাদ জানাচ্ছে। কারণ কি? ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তো ওর তো ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছিল, দিয়ে ওর কি মনে হলো যে বৃষ্টিটা এখনই নামতে হলো, আমার টাকা ভিজে যাবো, আমি ভিজে যাবো। এবার যদি বৃষ্টি না হতো তাহলে তো জোরটা তো গুলি করে টাকা নিয়ে চলে যেত। বৃষ্টি হলে বলে তো গুলি করতে পারলো না বলে তো ও বেঁচে গেল। তো সেই জন্য ভগবানকে ধন্যবাদ জানালো। তাহলে গড গড ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। তাই মোরালটা কি লিখলাম? গড ইজ অল মাইটি, ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান। বুঝা গেল?
বন্ধ করো।